নমস্কার বন্ধুরা, এই ডিশ স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাতলা মাছের পাতলা ঝোল। আজ আমি একদম ছোট ছোট কাতলা মাছ নিয়েছি, আর এই মাছের কিন্তু ঝোল খেতে দারুণ লাগে। এই টাটকা কাতলা মাছ দিয়ে কিন্তু একদম কম তেল মশলা দিয়ে আমি রান্নাটা করব। প্রত্যেক দিনের ঘরোয়া রান্নায় এই রেসিপিটা কিন্তু আপনারা সহজেই করে নিতে পারবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নিয়ে নিয়েছি আমি কাতলা মাছ, আর এই ছোট ছোট কাতলা মাছ দিয়ে কিন্তু ঝোল খেতে দারুণ লাগে। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াই চাপিয়ে নেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছটা ভেজে নেওয়ার জন্য একটুখানি বেশি করে তেলটা দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল যখন ভালো করে গরম হয়ে গেছে, তেলটা আমি কিন্তু খুন্তি দিয়ে চারপাশে করে নিলাম, যাতে করে মাছটা না চিটে যায় সেজন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি মাছটা। যেহেতু চারটে মাছ আছে, আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি। একটুখানি লাল করে মাছগুলোকে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি তুলে রাখছি অন্য প্লেটে। ওই একই তেলে বাকি আরও দুটো মাছও আমি ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু হাই করে ভাজতে হবে, তাহলে মাছটা খুব ভালো করে ভাজা হয়। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মাছটা লাল করে কিন্তু আমি ভেজে নিলাম। এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে দিলাম। এরপর আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। দিচ্ছি গোটা জিরে। আমি এখানে 1 চামচ দিলাম গোটা জিরে। সামান্য জল দিয়ে একদম মিহি করে আমি বেটে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা। দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা। দিয়েছিলাম একটা টমেটো, আদার কুচি, তার সাথে দুটো কাঁচা লঙ্কা, গোটা জিরে দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো, নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আর কোনো মশলার আমি ব্যবহার করব না। একদম কম মশলা দিয়ে এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তেল ছাড়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। সামান্য জল দিয়ে দিয়ে সমানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল উঠে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। মাছের ঝোলে একটুখানি আলু না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তো আমি এই মাছের ঝোলটা কিন্তু আলু দিয়েই করছি। আলুটা একটুখানি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি। আলুটা আগের থেকে ভাজার কোনো প্রয়োজন নেই, মশলার সাথে সামান্য নাড়িয়ে নিলেই কিন্তু হবে। 5 থেকে 7 মিনিটের মতন মশলার সাথে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি গরম জল। একটু বেশি করে ঝোলটা রাখার জন্য আমি কিন্তু জলটা দিলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চাপা ঢাকা, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। 10 থেকে 15 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের ঝোলের আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। মাছটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন কিন্তু ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে। খুব ভালো করে কিন্তু এখন ফুটে উঠেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল কাতলা মাছের একদম পাতলা ঝোল। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি বাটির মধ্যে তুলে রাখছি। গরম গরম ভাতের সঙ্গে এইরকম কাতলা মাছের পাতলা ঝোল রেসিপিটা পরিবেশন করুন। আমি আজকে ভাতের সঙ্গে কিন্তু খাবো। আর রান্নাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল।
আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।